এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আমাদের কালাভুনা মাংসের যে অথেন্টিক মশলা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতর আমি আস্ত গরম মশলা দিয়ে দেব। মশলা যখন একটু স্মেল আসবে তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি রসুন দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আদা বাটা জিরা বাটা দিয়ে দেব। রসুন জিরা ও আদা বাটার কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর আমি এতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ জিরা গুঁড়া ও 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এরপর সামান্য পানি দিয়ে একে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার এই কষানো মশলার কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরুর মাংসগুলো। এবার এই মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। যখনই তেলটা উপর দিকে ভেসে আসবে তখনই আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন আমি এর মধ্যে গ্রাইন্ড করে রাখা গরম মশলা 3 থেকে 4 চামচ দিয়ে দেব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এই গরম মশলা দিয়ে দিবেন। পানিটা শুকানোর জন্য চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি অনবরত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত না এটার রঙটা মানে এটার কালো কালো হয়ে আসবে, ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তবে খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়।
আপনারা দেখছেন যে এর পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এর ভেতরে বেরেস্তা দিয়ে দেবো এবং অনেকক্ষণ আবার এটাকে নাড়াচাড়া করব যেন লেগে না যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের অথেন্টিক রেসিপি, গরুর মাংসের অথেন্টিক কালাভুনা। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।